সামনে এটা না এই হামলাটা আজকে ছাত্রদল, যুবদল, বিএনপি এবং পুলিশ এই চারটা বাহিনী একসাথে সন্ত্রাসী বাহিনী হামলাটা করেছে। আগে আমরা দেখতাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ হলে আমাদের উপরে হামলা করতো। আজকে ঝিনাইদহতে এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ছাত্রদল, যুবদল, বিএনপি, পুলিশ একসাথে এই চার বাহিনী মিলে হামলা করেছে এবং হামলার নির্দেশদাতা, মদতদাতা হলো আইনমন্ত্রী আসাদুজ্জামান। পাটোয়ারি আসছে, তো নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা পুরনো ডিসি কোর্ট মসজিদ থেকে নামাজ পড়ে বেরোনোর সময় বিএনপির একটা অংশ ছাত্রদলের কিছু ছেলেপেলে যারা আমাদের উপর আক্রমণ করে, অতর্কিত আক্রমণ করে, ডিম নিক্ষেপ করে এবং মারধর করে। তো আমরা মারামারি হানাহানিতে বিশ্বাসী না, যার যার মত তার দল, আমরা বিপ্লবী শক্তি, আমরা একত্রে কাজ করতে চাই। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে এই অবস্থা থেকে বাংলাদেশকে আপনি মুক্ত করুন। বাংলাদেশে যার যার মত তারভাবে আপনি প্রকাশিত হওয়ার সুযোগ করে দেবেন। জামে মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলাম, সে সময় কিছু সন্ত্রাসী আমাদের উপর আতর্কিত হামলা করে, ডিম নিক্ষেপ এবং ইট পাটকেল দিয়ে আমাদের উপরে। এইটা আমি তো অনেকে ছিল সেখানে, চিহ্নিত করা আমার পক্ষে চিহ্নিত করা সম্ভব হয়নি। আজকে পূর্ব ঘোষিত নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের ঝিনাইদহে আসবেন এবং এখানে জুমার নামাজ আদায় করবেন, পাশাপাশি খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের রোজা জিয়ারত করবেন, আর বিকালে একটা যোগদান অনুষ্ঠান আছে এনসিপির। এই প্রোগ্রামকে কেন্দ্র করে তিনি ঝিনাইদহে সফর দিয়েছেন। নামাজ পড়ে বের হওয়ার সময় আতর্কিত হামলা ঘটনা ঘটে। এখানে ডিম ছিল, ইট পাটকেল ছিল, তারপরে আরও বিভিন্ন রকম লাঠি সুটা এগুলো ছিল। গত 17 বছর তারা আমরা সহযোগ দিয়েছিলাম, তারা মাঠে ঘুমিয়েছে, ধান খেতে ঘুমিয়েছে, আমরা তাদের সাথ দিয়েছি। আজকে আমাদের নতুন প্রজন্মের যে ইনকিলাবি রাজনীতি, নয়া বন্দোবস্তের রাজনীতি, এই রাজনীতিতে ওরা ভয় পেয়েছে। ওদের বলতে চাই, ওরা যদি মনে করে থাকে আমাদের এই ডিম চুরাচুরি করে আর গায়ে হাত দিয়ে নতুন প্রজন্মকে দবিয়ে রাখবে, এটা সম্ভব না। আগামীর রাজনীতি, নয়া বন্দোবস্তের রাজনীতি, আগামীর বাংলাদেশে নাসির, হাসনাত, আসিফ, সার্জিসরা নেতৃত্ব দেবে। সেই পর্যন্ত ওদেরকে আমরা সহ্য করব। আমরা সন্ত্রাসী গোষ্ঠী নই, আমরা প্রতিরোধে বিশ্বাসী, আমরা হামলায় বিশ্বাসী নই। আমি শুধু একটা কথাই বলে রাখলাম, আপনারা 1-11 ভুলে যায়েন না, 1-11 ভুলে যায়েন না। সময় কিন্তু আসবে, 17 বছরের জগদ্দল পাথর ছড়িয়েছে, আপনারা কিন্তু মাত্র 3 মাস। ধন্যবাদ।